আচ্ছা, ফার্স্ট ল্যাবটার থেকে আমরা দেখা স্টার্ট করি। এখানে বলছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সফার। আই মিন ডাটাগুলো হচ্ছে আমার সিরিয়ালে যাচ্ছে কি না, মানে ডাটাগুলো কিভাবে যাচ্ছে, আমি কি ইনপুট দিচ্ছি আর কি আউটপুট পাচ্ছি, এই পারপাসে আমাকে দেখতে হবে। তাহলে আমি আগে ফার্স্ট থেকেই দেখাচ্ছি, পোর্টিয়াসটাকে অন করব। আর পোর্টিয়াস ইনস্টল আর ডাউনলোড প্রসেস যদি কারোর প্রবলেম হয় আমাকে জানাতে হবে। ফার্স্টে পোর্টিয়াসটা অন করছি, দেন নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্ট, এখানে হলো পোর্টিয়াসের নাম দিতে হবে আমাকে। তা আমি এখানে দিই ল্যাব ওয়ান, ল্যাব ওয়ান, না আচ্ছা ল্যাব ওয়ানই দিই, তাই তো? ল্যাব ওয়ান আর PDSPRJ, এটা হচ্ছে এর লাস্টের যে টাইটেলটা সেটা। নেক্সট দিব, সব কিছু ডিফল্ট রাখবো, এদিকেও ডিফল্ট রাখবো, বাস হয়ে গেছে, ফিনিশ। কিছুই আমাকে করার আল্লাদিনের দরকার নেই। এখন হচ্ছে আমার ইকুইপমেন্ট, আমার ল্যাব অন কমপ্লিট করতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগবে আমি অলরেডি একবার করছি, সেটার থেকে আমি একটু দেখি। এই যে হচ্ছে আমার আসলে ল্যাব অনটা করলাম আর এভাবে আসবে, আমি এখানে ডেটা নিয়ে নিয়ে দেখাবো। তাহলে আমি ফার্স্টের থেকে দেখাই, আমার দুইটা আইসি লাগবে, 74AC164, 74AC164। তাহলে আমি আইসিগুলো কোথা থেকে নিব? আইসিগুলো আমি নিব হচ্ছে এখানে যে যে কিওয়ার্ড, এখানে সার্চ দিব 74AC164, এই যে এই আইসিটা হচ্ছে আমার লাগবে। তাহলে এখানে ওকে দিব, এটাই কিন্তু চলে আসছে, এই যে ওকে দিলাম 74AC164। নেক্সট আইসিটা লাগবে হচ্ছে 165। আমাকে আগে মেইনলি ক্রিয়েট করতে হবে সিপো আর পিসো, দুই মোড। সিপো মিনস সিরিয়াল ইনপুট প্যারালে আউটপুট, আর পিসো হচ্ছে প্যারালে ইনপুট সিরিয়ালে আউটপুট। এটা হচ্ছে আমার সিপোর জন্য। নেক্সট আইসিটা লাগবে 74AC165, এই যে এই আইসিটা, এটা ওকে দিয়ে দিলাম 74AC165 ওকে। নেক্সট আমার যেটা লাগবে, বাটন লাগবে, এলইডি লাগবে। অবভিয়াসলি আমার লাইট চেক করার জন্য তো আমরা এলইডি ইউজ করবো, এলইডি ছাড়া তো আমরা চেকই করতে পারবো না যে আসলে এলইডি দিয়ে আমরা কি করি, ইনপুট দেখি, আমরা হার্ডওয়্যারে দেখছি এলইডি দেখি, আমরা আউটপুট দেখি, ইনপুটে দেওয়ার পর আউটপুট দেখি। সো আমার নেক্সট আইসিটা লাগবে হচ্ছে 74AC595, 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 এই যে এটা গেল। এখন আমার বাটন লাগবে, এলইডি লাগবে, তাই তো? তাহলে আমি এখানে এলইডি লিখে সার্চ দিই। এখন আমার এলইডি, আমি এখানে এলইডি কালারটা তোমরা মানে ইচ্ছা মতোই নেওয়া যায় কালারটা, ওটা নিয়ে কোনো না। এলইডি আমি এখানে নিচ্ছি ব্রাইট বা BRIGHT। আচ্ছা, আমরা মেইনলি এমনি এলইডিগুলাই নিতে পারি, এলইডিগুলাই নিই, ওটা আমাদেরকে শো করছে না, যেটা আর কি আসছে ওটাই নিই। গেল। নেক্সট আমার লাগবে এলইডি গেল, লজিক প্রোব লাগবে, লজিক স্টেট লাগবে, রেজিস্টার লাগবে। তাহলে আসো আমি এটা একটু আমাদের যেটা নিতে হবে, এখান থেকে আমাদের কিছু জিনিসপত্র নিয়ে লাগবে। কম্পোনেন্ট মোড এখানে না, ওয়াল লেভেল গেল, আমাদের এখান থেকে এটা কয় নাম্বারে, 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বারে ক্লিক করলে টার্মিনালস মোড, এখান থেকে আমাকে কিছু কিন্তু নিতে হবে, যেটা আমি আর সার্চ দিয়ে পাবো না। তাহলে ওখানে কি কি আছে, আমার কি কি সাপ্লাই আছে ওখানে, আমার যখন গ্রাউন্ড লাগবে আমি এখান থেকে ডিরেক্টলি গ্রাউন্ডটা টেনে নিব। এগুলার জন্য আমার মানে কম্পোনেন্টসের থেকে নেওয়া লাগবে না।
আর এখানে আছে হলো পাওয়ার, বিভিন্ন রকমের পাওয়ার আছে। দেন আমি আবার এই অপশনে ব্যাক করব। আচ্ছা আমাকে এখন এই যে কম্পোনেন্টস মোড এই অপশনে চলে আসছে। এখন আমাকে আরও কিছু নেওয়া কিন্তু আমার বাকি আছে পুরোটা কমপ্লিট করতে গেলে। লজিক প্রুফ আর লজিক স্টেট, লজিক প্রুফ আর লজিক স্টেটটা নিতে হবে। লজিক প্রুফ লজিক প্রুফ, এই যে লজিক প্রুফ চলে আসছে। আর আমাকে লজিক স্টেটটা নেওয়া লাগবে। লজিক লজিক স্টেট, লজিক স্টেট নিলাম। আর কি বাকি আছে আমার এখন? লজিক প্রুফ, লজিক স্টেট আর রেজিস্টার, আর হচ্ছে রেজিস্টার নিতে হবে। এই যে আমরা অবভিয়াসলি এখানে 10K বা কত রেজিস্টার এটা ধরলেই চলে আসবে আমার। আসলে এটা এখানে কি, তাহলে আমি আগে যেহেতু বললাম যে আগে আমি সিপোটাকে ক্রিয়েট করব, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। তার জন্য আমি যেটা করব 74164 এই আইসিটাকে এখানে সেট আপ করবো। এই যে এভাবে। এখন একটু দেখো, তোমরা চাইলে এটাকে এভাবে নাড়াতে পারো, যেখানে খুশি সেখানে সেট হবে। ফার্স্টে যখন ইউজ করবে মনে হবে কোথায় বসাবো, চলে যাচ্ছে, বাট এমন না। এটা কিন্তু আমার মাউসের সাথে লেগে আছে। এখন আমি যেখানে এই যে স্টিল করবো সেইখানেই সেট আপ হয়ে গেছে। এখন আমি একটু বড় করে নিচ্ছি। আর এই যে এটার বাইরে যেতে পারবো কিনা, অবভিয়াসলি যেতে পারবো। এটা নিয়ে কোনো ধরনের কিছু না, এটা জাস্ট এমনি একটা দিয়ে রাখছে আমার। আমি সব জায়গায় মুভ করতে পারবো। এখন আমার নেক্সট যেটা আমার লাগবে, হচ্ছে নেক্সট আর একটা আইসি আমরা নিয়েছিলাম অলরেডি। সেটা কি 74165। এই যে এটাকে ক্লিক করব, দেন এটাকে এইভাবে সেট করব। আচ্ছা আমরা যদি এটা সোজাই সেট করি তাহলে একটা জিনিস আমাদের জন্য ভালো হবে, আমরা ডিরেক্টলি সোজা স্টেটগুলোকে কানেক্ট করতে পারবো। বাস এইটুকু, আর কিছু না। এখন আমার কিন্তু এইগুলো সব আউটপুট, আমি কিন্তু পিনটা বসাতে পারি না। তাহলে আমি এখন কিভাবে বসাবো, আসলে আমাকে কিভাবে বসাতে হবে? এটাকে আমরা চাইলে এই যে এটার পরে যে লাল হয়ে আছে না, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আচ্ছা আমি ডিলিট কিভাবে করি একটু দেখি। এই যে লাল, এদিকে এই যে ডিলিট অবজেক্ট গেল। এটাকে আমার সরাতে হবে, মুভ করতে হবে, বা এটা থেকে আমি কপি করতে পারবো। এই যে কপি হয়ে গেল। আর 165 এই যে 165 চলে আসলো, হয়ে গেল। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা লজিক স্টেটগুলা, এই যে লজিক স্টেটগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা এটার সাথে স্টেটে হচ্ছে আউটপুট যাবে। ঠিক আছে, স্টেটে কি যাবে? আউটপুট। তাহলে আমাকে এখানে প্রত্যেকটা স্টেট বসাতে হবে। কয়টা? 6টা স্টেট। এখন এটাকে আমি ঘোরাবো কি করে, তাই তো আমার কথা হচ্ছে এটা ঘোরাবো কি করে। এখানে মাইনাস চিহ্ন দিলেই সে কিন্তু ঘুরবে, বা এখানে মুভ আছে রোটেট ক্লকওয়াইজ, এই যে ঘুরে গেল। এখান থেকে চাইলেই আমি কিন্তু অবজেক্ট কপি করে পাশে নিতে পারবো। এই যে রোটেট ক্লকওয়াইজ, রোটেট এন্টি ক্লকওয়াইজ, রোটেট 180 ডিগ্রি। আর এখানে ডিলেট দিলে ডিলেট অবজেক্ট গেল। ক্লিয়ার? আচ্ছা আমাকে আর একটা নেওয়া লাগবে লজিক স্টেট। এখন এই যে ঘুরতেছে না, এটাকে এপাশে কিবোর্ডে মাইনাস বাটন দিলে কিন্তু সে হচ্ছে কিবোর্ডে একদম কর্নারে প্লাসের উপরে মাইনাস আছে, একদম কর্নার দিকে ইন্টার প্লাস উপরে মাইনাস, ওইটা দিলে কিন্তু সে নিজের থেকেই ঘুরে। এই যে গেল। নেক্সট আমার আরো একটা লাগবে, এই যে 6টা লাগবে টোটাল। এই যে কয়টা নিলাম? 3 2 5 আর 1 6। আচ্ছা আমি 6টা কেন নিচ্ছি? কজ আমার এখানে 6টি ইনপুট। এখানে কয়টি ইনপুট? 6টি ইনপুট। তার পারপাস আমার 6টা আউটপুট আসবে। আচ্ছা আউটপুটের ফাংশনটা আমরা পরে যাই, ইনপুটটাকে ক্রিয়েট করি। তাহলে 6টি ইনপুট আমার ফার্স্ট পিনে কিন্তু কোনো কানেকশন নাই,
ফার্স্ট পিনে কোনো কানেকশন আসবে না, কারণ ফার্স্ট পিনে সে কোনো কানেক্ট পায় না। আমরা এই টাইপসের জিনিস এরকম আইসি নিয়ে আমরা কাজ করছি। কিসে কাজ করছি? হার্ডওয়্যারে, এর আগের ল্যাবগুলোতে। তাহলে এখান থেকে ওয়্যার কিন্তু আমার নেওয়া লাগবে না, ওয়্যার ডিরেক্টলি এই যে হচ্ছে ওয়্যার। আচ্ছা, ওয়্যার কিন্তু বিভিন্ন জায়গায় এই যে ঘোরাফেরা করবে, এটার জন্য আমরা কি করব? আমি আসবো 10 নাম্বার পিনে যাবে না, 11 নাম্বার পিনে যাবে, এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই যে শেষ, কাজ কমপ্লিট। আবার একটু দেখায়, দেন ও যাবে হচ্ছে আমার 12 নাম্বার পিনে, এই যে ও আসবে 13 নাম্বার পিনে, এখানে এসে আমি ছেড়ে দিব, এই যে। দেন যেদিকে সেদিকে এই যে নিতে পারবো, এখানে এসে একটা ক্লিক করব, এখানে এসে মাউস একটা ক্লিক করব, দেন কিন্তু আমি যেদিকে সেদিকে নিতে পারবো, ও আর মুভ করবে না। দেন এই যে 13 নাম্বার পিনে, দেন আবার 14 নাম্বার পিনে যাবে, এই যে এই যে দেখছি, এই যে এটা এটা, এই যে ইভেন অনেক সময় দেখা গেল কি তাও হচ্ছে না, তখন আমি বাম পাশে, মাউসের বাম পাশে ক্লিক করলেও চলে যাবে। আচ্ছা, এই যে এখন আমার কিন্তু দুইটা এখনো ইনপুট বাকি, দুইটা ইনপুট বাকি না? তাহলে আমি এই যে লজিক স্টেটগুলো নিচ্ছি কি অনুযায়ী নিচ্ছি? টোটালি ইনপুট অনুযায়ী। এই যে আমাকে তাহলে এই যে আর একটা ইনপুট, এই যে আর একটা ইনপুট, শেষ। তাহলে আমার কিন্তু এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ইনপুটগুলো সব নেওয়া শেষ। এখন যেটা আমাকে করতে হবে, এখন আমি যেটা করব, রেজিস্টার 10 কিলো ওহমের রেজিস্টার ইউজ করব। সেটা হচ্ছে তার আগে আমাকে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। আচ্ছা, আমি মাত্র দেখালাম, এখানে কিন্তু আমি কোনো গ্রাউন্ড নেইনি, তাহলে গ্রাউন্ড কোথা থেকে নিয়ে আসবো? এই যে এখান থেকে। এখানে লেখা আছে যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডকে এখানে এখানে বসালাম। এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড যাবে গ্রাউন্ড যাবে হচ্ছে আমার 15 নাম্বার পিনের সাথে। এই যে গ্রাউন্ড, গ্রাউন্ডের কানেকশন পুরো কমপ্লিট। এখন হচ্ছে আমাকে হোল্ড মানে ডেটা রাখার জন্য যে আমরা যেটা করি যে হোল্ড, যেটাকে হচ্ছে নিই, 0 দিলে 1 পাই, 1 দিলে 0 পাই, যেটা এটাও একটা কি লজিক স্টেট। তাহলে আমাকে আবার কম্পোনেন্ট মোডে, এই যে এখানটায় যেতে হবে কম্পোনেন্ট মোড, দেন হচ্ছে গেল সিলেকশন মোডে চলে যাব, দেন হচ্ছে লজিক স্টেট, একটা লজিক স্টেট লাগবে আমার এখানে। লজিক স্টেট ক্লিক করলাম, এখানে লজিক স্টেট দিলাম। আচ্ছা, এটুকু ফায়ারের সাথে কানেক্ট করে দিই, হয়ে গেল। আমার লজিক স্টেটটা কানেক্ট হয়ে গেল। এবার আমি হচ্ছে রেজিস্টার আর ক্লক, আমাকে একটা ক্লক কিন্তু তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমরা এই ক্লকটাকে হাতে বানাবো, এটা সব থেকে মজার, আমরা ক্লকটাকে হাতে বানাবো। আচ্ছা, আমি এখান থেকে ক্লক CLOCK এটা নিয়ে আসতে পারি, বাট না এনে আমরা হাতে তৈরি করতে পারি। আচ্ছা, আগে আমরা ক্লকটাকে তৈরি করে নিই। আর এদিকে হচ্ছে আমার, আচ্ছা আমরা কিন্তু এখানে চাইলে সব লিখে দিতে পারি, এটা হলো পিসোর জন্য, এটা হলো সিপোর জন্য। কোথায় লিখতে পারি? এখানে নো ডিলেট অবজেক্ট, এটাকে সিলেক্ট করা আছে, কোনো কিছু ডিলিট করতে গেলে আমরা কি করব? এই যে ধরে সিলেক্ট,
এই যে রিলেট অবজেক্ট। ওকে, এখন আমরা হচ্ছে আউটপুটগুলোকে দেখব। আউটপুটে যাবে হচ্ছে কি লজিক প্রুফ। এই যে লজিক প্রুফ, যে লজিক প্রুফগুলো ছিল, তাহলে এই যে লজিক প্রুফ, লজিক প্রুফ এটাকে এই যে আমি কিভাবে রোটেট করবো আমরা অলরেডি দেখে ফেলছি। মাইনাস দিলে সে রোটেট হবে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন কোন পিনে আসলে সে কোন নাম্বার পিনটা কানেক্ট হবে? এখন সবার লাস্টেরটা, এ হচ্ছে 3 নাম্বার পিনে, এ হচ্ছে 4 নাম্বার পিনে, এ হচ্ছে 5 নাম্বার পিন, দেখাই যাচ্ছে যে আমার কিন্তু সব হচ্ছে ফিক্সড। কোনটা ইনপুটের কোনটা আউটপুটের এটা কিন্তু ফিক্সড। এখন এই কানেকশনটা বাকি, এটা আমার, এটা যাবে 1 নাম্বার পিনে, আর এই 2 নাম্বার পিনটা এটার সাথেই কানেক্টেড হবে। আমার এখানে একটা লজিক স্টেট লাগবে। এই যে এটাকে আমি এই যে মুভ করাচ্ছি, এখন আমার কি বাকি? ক্লকটা করা বাকি। ওকে, তাহলে আমি এখন ক্লকটাকে করে নিব। আচ্ছা, তার আগে হচ্ছে আমার রেজিস্টার আর ক্লক এটার সাথে কানেকশনে আমার রেজিস্টারের পার্টটুকু কমপ্লিট করে ফেলি আমরা। এই রেজিস্টারটা নিব, এটাকেও মুভ করাবো এভাবে, একটু দূরে নিই। হ্যাঁ, রেজিস্টারের এক প্রান্ত কিন্তু আমাকে গ্রাউন্ডে সেট করা, পাওয়ারে সেট করতে হবে। এই পাওয়ারটা কিভাবে নিব? চলে যাব এখানে, এখানে এই পাওয়ার আছে, এই যে পাওয়ার, তাহলে এই যে পাওয়ার, এই যে পাওয়ার। ওকে, এটা তাহলে কিন্তু আমার হয়ে গেল। দেন আমি পাওয়ার সাথে এবার হচ্ছে ক্লক কানেক্ট করব। রেজিস্টার কিন্তু আবার 10 কিলো ওহম, এই যে লেখাই আছে অলরেডি আমরা কত কিলো ওহম রেজিস্টার নিয়ে কাজ করতেছি। এখন হচ্ছে আমাকে জাস্ট কানেকশনটা দিয়ে দিতে হবে ক্লকের সাথে। আর একটা কানেকশন যাবে এই পাশের ক্লক। আচ্ছা, ওয়্যার পরের থেকে নিলে কিছু হবে কিনা? কিছুই হবে না, আমরা ইজিলি নিতে পারবো। সরি ফর দ্যাট। এখন আমাদের এইটুকু কিন্তু কমপ্লিট, এই পার্টটুকু। এখন আমাদের একটা ক্লক তৈরি করে নিতে হবে। এখন আমরা একটা সুইচ, এখন আমাদের যেটা লাগবে, ক্লক কিন্তু তৈরি করা শেষ, এখন আমরা সুইচ নিব। তো এখান থেকে আমরা সুইচটাকে নিই, এই যে সুইচ নিয়ে নিলাম। অবজেক্ট না, আমাদের এই অবজেক্টটা লাগবে না। আচ্ছা, আমরা যদি এক্সট্রা অবজেক্ট এনে ফেলি এখানে যেটা লাগবে না, তাতে কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই, এখান থেকে আবার রিমুভও করা যায়। এই যে ডিলেট, এই যে ডিলেট সুইচ, ইয়েস, সুইচ সেক্টর ডিলেট, ইয়েস। আচ্ছা, আমাকে একটা গ্রাউন্ড লাগবে, এই যে গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড,
এখান থেকে চাইলে একই কম্পোনেন্টস ভ্যারিয়াস রকম আছে, আমরা চাইলে কিন্তু এখানে ভ্যারিয়াস কম্পোনেন্টস সিলেক্ট করতে পারি, ওটা নিয়ে কোনো নাই। এভাবে আমরা একটা ক্লক তৈরি করতে পারি। আমরা একটু অন্যরকম করে যাচ্ছি যদিও। আচ্ছা, এখানে ক্লক লিখে ওই ক্লকটাকেই নিয়ে নিলে হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো প্রবলেম না। তাহলে এই ক্লকটাকেই নিয়ে নিচ্ছি। বাটন লাগবে একটা, আমাদের নিয়ে নিলাম। তাহলে বাটনটাকে আগে নিই, আমরা কিন্তু ক্লক তৈরি করছি নিজের হাতে। এই যে বাটন, বাটনের এক প্রান্ত এখানে গেল, অপর প্রান্ত আমার, অপর প্রান্ত কিসের সাথে যাবে আগে আমরা একটু দেখে নিই। অপর প্রান্ত কিন্তু এই ক্লকের সাথে। ওকে, অপর প্রান্ত কিসের সাথে? 2 নম্বর ক্লকের সাথে। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু বাটন, এই যে বাটন এখানে সেট আপ করলাম। এই যে এর এক প্রান্ত এই, আর এক প্রান্ত শেষ। এখন এই ক্লকের সাথে মানে আমার কানেকশনটা কেমন হলো? দুজনকেই কিন্তু এই বাটন দুজনের সাথেই কানেক্টেড থাকবে, আমার কিন্তু দুজনেই বাটনের সাথে কানেক্টেড। এখন এই যে এটা হলো আমার এই এই পার্টটুকু হচ্ছে গেল সিপোর জন্য, এটা পিসোর জন্য। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের কাজ কিন্তু টোটালি কমপ্লিট। এখন আমরা ইনপুট দিব, দেন আউটপুট পাবো। ইনপুট আর আউটপুটের ফাংশনালিটিটা আমাদের একটু বুঝতে হবে। কি ইনপুট? আমি যখন এখানে সবগুলো জিরো দিব সিরিয়ালি, ফার্স্টে আমি লোড করে নিব, এখানে লোড করে নিব। এখানে জিরো থাকলে সে 1 দিবে, তাহলে আমি আগে 1 1 করে লোড করে নিব, দেন জিরো করে দেব, দেন আমি আউটপুট পাবো। সো আমি একটু দেখি, এই যে আমার স্টার্টিং পয়েন্ট এখানে, এই যে স্টার্টিং পয়েন্ট। ওকে, তাহলে আমি ফার্স্টে এদেরকে কি করব? 1 করে নিব, এই যে 1 করে নিব, নিলাম। এই যে লোড করে নিলাম, দেন জিরো করে দিব। আর এখানে আমি অন করার আগে আমার ডেটাগুলোকে ইনপুট করব। এখানে আমি 4টা সবগুলো 1 করে দিচ্ছি। এইগুলো কিন্তু আমার সিরিয়ালি যাবে, একদম প্রত্যেকটা ডেটা আমার সিরিয়ালি যাবে। তাহলে আমি আগে জিরো করলাম, দেন লোড করে নিলাম। এখন আমি হচ্ছে 1 করে দিই। এখন হচ্ছে আমার ডাটাগুলো কি সিরিয়ালে যাবে, ওই যে সিরিয়ালে যাচ্ছে, এই যে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু সিরিয়ালে যাচ্ছে, এই যে 1 1।
এই যে 1 1 এই যে এই অংশটা সিরিয়ালে যাচ্ছে, এই যে 1 1 1, এই যে 1, এই যে 1, এই যে 1, এই যে 1। তোমরা চাইলে তোমাদের মতো করে হচ্ছে ইনপুট দিয়ে দেখতে পারো। আমি এখন এগুলো 0 দিব, সবগুলো 0 নিব, আর বাকি দুইটা তাহলে এখানে 1 দিয়ে লোড করে নিব ডেটা, দেন আবার 1 করে দিব। এখন এই যে 0, প্রত্যেকটা 0 ছিল, তাহলে প্রথম দুইটা কিন্তু আমি 1 দিয়েছি, এই যে প্রথম দুটো 1 নিয়েছে সিরিয়ালি, দেন সবগুলো 0 নিচ্ছে, এই যে এই যে। তাহলে কি এটা কমপ্লিট? এটা আই হোপ কমপ্লিট, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নাই। তাহলে আমার মানে এইভাবে প্রসেস ওয়াইজ করলে আমাদের ল্যাব ওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে। ল্যাব 1 আমাদের ছিল কি, আমরা একটু ল্যাব ম্যানুয়াল থেকে দেখি বা ওর পিকচার থেকে সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সফার। তাহলে এটাই হচ্ছে সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সফার, যেটা ডেটা হচ্ছে সিরিয়ালি যাবে, প্যারালালি আউটপুট পাবে, যে প্যারালাল ফ্রম সিরিয়াল ডাটা উইল বি কনস্ট্রাক্টেড টু ইটস প্যারালাল ফ্রম। তাহলে এই যে প্যারালালি আমরা পেয়ে গেলাম। আই হোপ এটা কমপ্লিট।